নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৫৬ বছর আগে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া এক জেলে হঠাৎ ফিরে এসেছেন, যাকে পরিবার বহু আগেই মৃত ভেবে সব আশা ছেড়ে দিয়েছিল। সেই সৈয়দ আহমেদ ৮৩ বছর বয়সে আবারও ফিরে পেলেন নিজের ভিটেমাটি ও স্বজনদের। তবে কণ্ঠে সমস্যা এবং বার্ধক্যজনিত কারণে সৈয়দ আহমেদ এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। পাঁচ মে দুপুরে হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ৫ বিঘা গ্রামের নিজ ভিটায় ফিরে আসেন তিনি। বাড়িতে এসে নিজের পরিচয় দিলে প্রথমে পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান, পরে আত্মীয়স্বজন ও স্থানীয় বয়োজ্যেষ্ঠরা তাকে শনাক্ত করেন। আমার ৭০ সনের বন্যার একদিন পর শনিবার বন্যা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে, শুক্রবার গেছে, শনিবারে ৮টা বাজে আমরা দুনো ভাই হদ দিছি চিটাঙের মুনিয়া। তো এই রবিবারে শিবে করে চিটাং গেছি। চিটাং যাই নামার পরে ওই দেশের মানুষের আহঙ্কার হয়েছে, দেশের খবরের লাই মানুষের ধরছে এই ঝামেলা করি খবরের লাই। তো এই খবর শুনতে যাইয়া ভাই কমিয়া গেছে, আরে আর ভাই আসছিল বমিয়া, আরে মাঝিগাড়ে মিয়া লই গেছে, আর ভাই কমিয়া গেছে, আয়ার করতাম অত্যন্ত। পরিবারের দাবি, দুর্ঘটনার পর কোনোভাবে তিনি ভারতে চলে যান। সেখানে দীর্ঘ সময় বিভিন্ন এলাকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কাটান। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় ছিনতাইয়ের শিকার হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে পাঠানো হয়।